নারী সংস্কার কমিশনে যে মহিলারা আছো, পারলে তোমরা তোমাদের স্বামীদের ঝাড়ু দিয়া পিটাও, কিন্তু পশ্চিমাদের অপসংস্কৃতি সারা বাংলাদেশের কোটি কোটি মা বোনদের ঘাড়ে চাপিয়ে দিবা, এটা সহ্য করা হবে না। মানবেন? এই নারী সংস্কার কমিশন ৩১৮ পৃষ্ঠার একটা সংস্কারের কপি সরকারকে দিচ্ছে। তো মুরব্বী যিনি আছেন রাষ্ট্রের দায়িত্বে, ৮০ পার হয়েছে না বয়স, মাঝে মধ্যে তো মাথা হ্যাং হয়, বুড়া মানুষ, উনি আবার ওনার ভেরিফাইড পেজে দিয়ে মন্ত্রণালয়কে বলছে এই সুপারিশকে আমলে নিতে। রাতেই কপি আমাদের কাছে চলে আসছে ৩১৮ পৃষ্ঠা। পর্যালোচনা করে দেখলাম সরাসরি কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। সংস্কার যেখানে দরকার ওইখানে নাই, ভালো জায়গায় চুলকায়া ওইটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে। এই সংস্কার মানি না। ইসলাম বিরোধী কোনো আইন করে কোনো সংস্কারকে আমরা মানতে পারি না। নাস্তিকরা, তোমরা যে নারীর অধিকার আর স্বাধীনতা চাও, এটা বাস্তবায়ন যদি সরকার করে পুরা দেশ প্রস্টিটিউট স্টেট হবে। নারী সংস্কার কমিশনে যারা এই ৩১৮ পৃষ্ঠার চটি বইটা বানাইছে, চেহারাগুলো দেখছি এক নজর, বোঝা যায় না কোনটা পুরুষ কোনটা মহিলা, একই রকম লাগে। ছি ছি ছি, ঠিক। তুমি নারী স্বাধীনতার নামে তুমি কি করবা ব্যক্তিগত পর্যায়ে রাখো, তুমি বোরখা পরবা না, তোমার ব্যক্তিগত বিষয়। ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত বক্তব্যের মাধ্যমে সংস্কারের চেষ্টা করছে, কিন্তু উলঙ্গ, অর্ধ উলঙ্গ, পূর্ণ উলঙ্গ কোনো মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, কোনো আলেম তিরস্কারও করে নাই যে তোমার শরম নাই, বোরখা পরো না। ব্যক্তিগত জীবনে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। তো এখন যদি আইন করা হয় যে না বোরখার পরা যাবে না, এটা মেনে নিবে? আমরা নারী পুরুষের সমান অধিকার চাই না, আমরা নারী পুরুষের প্রাপ্য অধিকার চাই। যে ক্ষেত্রে নারী বেশি পায় বেশি দিব, যে ক্ষেত্রে পুরুষ বেশি পায়। নেতৃত্বের ক্ষেত্রে ইসলাম পুরুষের অধিকারকে সমুন্নত করেছে। আমি ৬ মাস আগে আপনাদের সাবধান করেছিলাম, ভারতীয় আধিপত্যবাদকে আমরা বিতাড়িত করেছি, ফেসিবাদের গজব থেকে আল্লাহ দেশকে মুক্ত করেছেন। পশ্চিমা গজব আগ্রাসন যেন আবার চেপে না বসে। হার্ড ইউনিটি, শক্ত ঐক্যের মাধ্যমে আপনারা দেশকে ইসলাম বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, আগ্রাসন বিরোধী যে কোনো চক্রান্তকে নস্যাৎ করে বিশ্বমান চিত্রে বাংলাদেশকে সমুন্নত করতে পারেন। সংস্কার কোনো ব্যক্তির হাতে নয়। ডক্টর ইউনূসের কাছে আলাদিনের চেরাগ নাই। পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল করা হয়েছে এবং কতকের উপর কতককে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং অনেক বিষয়ে আল্লাহ তাআলা নারীদের চেয়ে পুরুষদের শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বিশেষ করে পুরুষরা নারীদের উপর তাদের অর্জিত ধনসম্পদ খরচ করে থাকে। এটাও নারীদের উপর পুরুষদের কর্তৃত্বের অন্যতম একটি বাস্তবতা এবং যৌক্তিকতা। বাংলাদেশে পুরনো ঔষধ নতুন প্যাকেটে আবার বাজারজাত হচ্ছে। আপনাদের মনে আছে 111-এ যখন ওই সময় অন্তর্বর্তী সরকার এসেছিল, আজকের কথা না, আমি 2007-08-এর কথা বলছি, 7-8 2 বছর ছিল ওরা। তখন কিন্তু আমরা রাজপথে অনেক আন্দোলন করেছি। যে কারণগুলোতে আন্দোলন করেছিলাম তার অন্যতম একটা কারণ ছিল নারীবাদীরা আল্লাহর কোরআনের আইনকে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, 2 জন নারী যে সম্পদ পাবে, একজন পুরুষ তা পাবে। ঠিক না?
আল্লাহ কি এখানে ইনজাস্টিস করছেন? অবিচার করছে? ইনসাফ করছে। আল্লাহর হুকুম, শুধু পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে। কিন্তু এই মহিলাটি আবার স্বামীর 2 আনা সম্পদ পায় কিনা? মোটামুটি গবেষণা করলে দেখা যায় 6টা জায়গা থেকে নারী সম্পদ পায়। এখন ইসলাম পুরুষদের উপর ফরজ করে দিয়েছে স্ত্রীর ভরণ পোষণ, অর্থাৎ পুরুষ যে কামাই করবে তা স্ত্রী ও সন্তানদের জন্য খরচ করতে হবে। কিন্তু স্ত্রী যা পাইল পুরাটাই জমা, এটা শরীয়ত বাধ্য করে নাই যে স্বামীর আর সন্তানদের জন্য খরচ করা। তো ইসলাম নারীদের উপর ইনসাফ করছে না তার চেয়ে বড় ইহসান করছে? সুবহান। আল্লাহর কোরআনের আইনকে চ্যালেঞ্জ করলো, আমরা মাঠে নেমেছি। তখন আমাদের প্রবল আন্দোলনে কথিত নারীবাদীরা সব গর্তে লুকাইছিল। এটা বলছি আজকের কথা না, 2007 আর 2008-এর কথা। এখনকার অনেক শ্রোতা যখন নাবালেগ ছিল, হাফ প্যান্ট পরে গুলগুলি খেলত। এখন এরা হয়ে গেছে জেন জে। কি হয়েছে? জেন জে, জেনারেশন জেড। এটা টিকটক প্রজন্ম। এটা কি প্রজন্ম? মাশাআল্লাহ, এরা বাংলাদেশটা চালাইতেছে। এখন এরাই বাংলাদেশটা চালাইতেছে। কিছুদিন সড়কে ট্রাফিকের কাজ করছে, উপকারের চেয়ে অপকার বেশি হয়েছে। বাস আটকাইছে, রিক্সা ছাড়ছে, প্যারাডো আটকায় ভ্যান গাড়ি ছাড়ছে। কাজের তো অভিজ্ঞতা নাই, ঠিক না? এখন আবার দেখতেছি এই জেনারেশন জেড, যে টিকটক প্রজন্ম, এদের সম্মানিত নেতারা দোকান খুলে বসছে। কি খুলে বসছে? ওনারা ফ্রেশ এবং ক্লিন ইমেজ, কিন্তু ওনাদের সম্মানিত বাবারা দোকান খুলে বসে গেছে। খুব বাণিজ্য চলতেছে, দেখেন না এগুলো আপনি? তো এটা কি হইল? জৈসানকে ওইসান শুটকি মে বাইগান। আগে ছিল পুরানো সুদ, ওগুলোই চলতেছে নতুন প্যাকেটে। ঠিকটা কি বুঝে বললেন? এরপর আবার 16 বছর আমাদের উপর চেপে থাকলো ফেসিবাদ। আমরা আন্দোলন করে গেলাম বিভিন্ন ইস্যুতে, ঠিক না? অনেক মোল্লা মৌলবী পীর স্বার্থে আন্দোলন করছে। সামনে যে মা ডাকছে, পিছনে যে ঝাড়ু দেখাইছে। এগুলো দেখেন না? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, একমাত্র তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ ফেসিবাদের তোষামদি করে নাই। অর্থের লিপসা, পদের লিপসা, বিত্ত বৈভবের লিপসা, বহুত চেষ্টা হয়েছে সওদাবাজি করার। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সদকায় আল্লাহ তাহরিকে খাতমে নবুয়তের খাদেমকে, কর্মীদেরকে রক্ষা করছেন। আমরা নিরবিচ্ছিন্নভাবে সকল শিরক কুফরের বিরোধিতা করেছি। আর যারা আগে মা ডাকছে, খালা ডাকছে, তারপরে বেঁচে গেছে শুধু মহিলা হওয়ার কারণে, নতুবা কোলাকুলি শুরু করে দিত, এরা এখন সুর পাল্টায় ফেলছে, বলে আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। ওটা কেন নির্যাতিত হয়েছে ওটা তো আল্লাহই ভালো জানেন, ঠিক না? তো 16 বছর আমরা শিরক কুফর বেদাত ফেসিবাদ আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ জন্মের পর থেকে কেউ এত কথা বলে নাই আমি যত কথা বলেছি। ভারতের দালালরা কান পেতে শুনে রাখুক। এরপর আসলো 5ই আগস্ট, মাঠে নামলো সব, ফেসিবাদ বিদায় নিল।
ভারতীয় আধিপত্যবাদী আমরা পেরেক ঠুকে দিলাম, ঠিক না? 6 মাস আগে আমি বলছিলাম আমরা যদি এক থাকি আমাদের নাম শুনলে মোদি হরে রাম বলে পালাবে। দেখছেন কথা বলে? আমরা ঐক্য ধরছি, ভারত বিরোধী, আমরা জয়ী হয়েছি না? আলহামদুলিল্লাহ। এখন আবার যারা বসেছেন তারা অনেক ভালো কাজ করতেছেন, তাদের ভারত বিরোধী অবস্থান, ফেসিবাদের শাস্তি, এগুলো আমরা সাধুবাদ জানাই। কিন্তু সংস্কারের নামে তারা মধুর সাথে বিষ মিশায়া আগামী প্রজন্মকে ধ্বংসের আয়োজন করতেছে। আরে ভাই, যেখানে ঘাস সেখানে তো মলম দিবেন নাকি? সংস্কার কমিশন হয়েছে 6টা, এর মধ্যে একটা দায়িত্ব দিচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। নারীরা তো এমনি বাংলাদেশে পিটায় ছেলেদের মেরে ফেলতেছে, আর কত আইন দিবা? শোনেন নাই ঢাকায় 2টা মেয়ে চিৎকার দিল, বন্ধুরা এসে একটা যুবককে পিটিয়ে মেরে ফেলল। এত স্বাধীনতা বাংলাদেশে। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, অর্ধেকের বেশি সময় দেশ শাসন করলো নারী। আর কত চাও নারীর স্বাধীনতা? কথা বলে। এই নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার একটা সংস্কারের কপি সরকারকে দিচ্ছে। তো মুরব্বী যিনি আছেন রাষ্ট্রের দায়িত্বে, 80 পার হয়েছে না বয়স, মাঝে মধ্যে তো মাথা হ্যাং হয়, বুড়া মানুষ। উনি আবার ওনার ভেরিফাইড পেজে দিয়ে মন্ত্রণালয়কে বলছে এই সুপারিশকে আমলে নিতে। রাতেই কপি আমাদের কাছে চলে আসছে 318 পৃষ্ঠা। আপনারা তো 2 দিন পরে শুনছেন। রাতে আমরা কপি জোগাড় করে পর্যালোচনা করে দেখলাম সরাসরি কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। নারী সংস্কার কমিশন সুপারিশ করছে সরকারকে বিবাহ তালাক সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাই। নজরুল্লাহ বলবেন। অর্থাৎ পুরুষ শুধু তালাক দিবে না, নারীও মন চাইলে। এটা কি শরীয়ত বিরোধী আইন নয়? তারপর বলেছে পুরুষ যদি নারীকে তালাক দেয় শুধু মোহর দিলে হবে না, জরিমানাও দিতে হবে। এটা কি শরীয়ত বিরোধী আইন না? কথা বলে। তো সাথে এইটা আবার দেওয়া নাই কেন? মহিলা যদি তালাক দেয় পুরুষরে, তবুও তো জরিমানা আসা উচিত তোমাদের আইন অনুযায়ী। ওই ক্ষেত্রে চুপ। আবার সুপারিশ করেছে সকল 12 ভাতারি আছে না ব্যবসা, এদেরকে আইনি বৈধতা দিতে হবে। বানায় বলছি না, এই সুপারিশ 318 পৃষ্ঠায় আসছে। এমনি ঢাকা শহরে 12 ভাতারিদের কারণে চলা যায় না রাতে। আবার যদি এটারে আইনি বৈধতা দেওয়া হয় তো বাংলাদেশ পুরাটাই হয়ে যাবে একটা প্রস্টিটিউট স্টেট, ঠিক না? তারপরে কি বলছে? ট্রান্সজেন্ডার, এটাকে বৈধতা দিতে হবে। ছেলে মনে করবে নিজেকে মেয়ে, রাষ্ট্র বলবে হ্যাঁ তুমি মেয়ে। মেয়ে মনে করবে আমি ছেলে, আসলে সে কি? তা রাষ্ট্র তাকে আইনি সহযোগিতা দিবে যে হ্যাঁ তুমি ছেলে, মানে লিঙ্গ বৈষম্য থাকবে না। এটা কি শুধু আল্লাহর আইনকে চ্যালেঞ্জ না আল্লাহর নিয়মকে চ্যালেঞ্জ? আরে ভাই, পুরুষকে আল্লাহ একরকম লিঙ্গ দিয়েছেন, মহিলাদেরকে আরেক রকম লিঙ্গ দিয়েছেন। তাহলে সমান অধিকারের নামে তোমরা অপারেশন করে নিয়ম করো, তোমরা বাচ্চা নাও পেটে পুরুষরা। কথা বল।
এটা কোনোদিন সম্ভব? সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা নারী আর পুরুষের মধ্যে একটি দুইটি নয়, ডক্টর জাফরুল্লাহ আমার কাছে যে ডিবেটে হেরেছিল, ওই ডিবেটটা মিলিয়ন মিলিয়ন মানুষ দেখছে দুনিয়ায়। ওটা দেখবেন, ওখানে আমি সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, ফিজিক্যাল সংক্ষিপ্ত সময়ে 25টা পার্থক্য নারী আর পুরুষের দেখাইছি। এটা সৃষ্টিগতভাবে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। অতএব আমরা সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠান নামে পশ্চিমাদের এই বিষ বাংলাদেশের মানুষকে গেলানোর যে চেষ্টা করছে নারী সংস্কার কমিশন, তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। সরকারকে আমি মঠবাড়িয়া মহাসম্মেলন থেকে সরকারকে হুঁশিয়ার করছি, এই রকম সিদ্ধান্ত এদেশের মুসলমান মেনে নিবে না। বাংলাদেশ জ্যানজে দিয়া চলবে না। ওগুলো তো বালেগি হয় নাই, বালেগি এর টিকটক প্রজন্ম এখনো পর্যন্ত না মেন্টাল ম্যাচুরিটি আসছে, না এগুলোর অনেকের খতনাও হয় নাই, ফিজিক্যাল ম্যাচুরিটিও আসে নাই। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা তীব্র হুঙ্কার দিয়েছি, আজকে সারা বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ। অতএব সংস্কারের মানে কি এটাই ইসলাম বিরোধী আইন করা? এতদিন রাজনৈতিক দলগুলো বলছে সংস্কার তাড়াতাড়ি করে, নির্বাচন জলদি দাও, দ্রুত দাও, ঠিক না? তা আমরা ভাবছি সংস্কার হোক না, এখন দেখছি সংস্কারের নামে গোড়া কাটা হচ্ছে আমাদের। যেখানে ঘা ওইখানে মলম দিতে পারো না সংস্কার কইরা। বাংলাদেশে ক্লাস 2 পাস এমপি হয়, সংসদে সংস্কার করো যে গ্র্যাজুয়েটের ডিগ্রি পাস ছাড়া কেউ এমপি ইলেকশন করতে পারবে না। দুর্নীতি বন্ধে সংস্কার করো, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। এটা সংস্কার করো। কোন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না, এটা সংস্কার করো। এগুলো সংস্কারের জায়গা। শিক্ষা খাতে সংস্কার করো, ডারউইনের মতবাদ ঝাড়ু মারো, অবৈজ্ঞানিক অযৌক্তিক নাস্তিক্যবাদকে ধুয়ে মুছে সাফ করে একটি মজবুত শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দাও, যেখানে ইসলামের শিক্ষা থাকবে, যেখানে আধুনিক শিক্ষা থাকবে, বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষা থাকবে, এটা সংস্কার করো। সবচেয়ে পর্যদস্ত হচ্ছে আমার দেশের স্বাস্থ্য খাত। বিশ্বমানের একটা হসপিটাল বাংলাদেশে নাই। এই যে দেখেন স্কয়ার, এভার কেয়ার, প্রচুর টাকা নেয় ওরা, কিন্তু বিশ্বমানের নয়। বাংলাদেশে বিশ্বমানের চোর আছে, দুর্নীতিবাজ আছে, কিন্তু বিশ্বমানের একটা হসপিটাল 53 বছরে কোনো সরকার করে নাই। হসপিটাল হচ্ছে ভালো, ওষুধ কি করবেন? সত্য নকল ওষুধ কোনটা আসল, কোনটা নকল, কোনটা ভেজাল, এটাকে প্রপার ইনভেস্টিগেট করার জন্য কোনো যন্ত্রই বাংলাদেশে নাই। এটা পাঠিত হয় সিঙ্গাপুর। কোথায়? ওষুধের গুণগত মান নির্ধারণ, যে র ম্যাটেরিয়াল কতটুকু আছে, ভেজাল কতটুকু আছে, কার্যকারিতা কতটুকু আছে, এটাকে প্রপার ইনভেস্টিগেট করার কোনো অত্যাধুনিক যন্ত্র বাংলাদেশে নাই। এটা সংস্কার করো। শিক্ষা খাতে 10,000, শিক্ষা খাতে কোনো বরাদ্দ নাই। আপনারা জানেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর $2 বিলিয়ন বেশি বরাদ্দ দেয় একটা বিশ্ববিদ্যালয়কে। বাংলাদেশের প্রায় 20,000 কোটি টাকার বেশি একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ। আমার মনে হয় সমগ্র বাংলাদেশের শিক্ষা খাতে এই বরাদ্দটা নাই। এটা সংস্কার করো। সংস্কার যেখানে দরকার ওইখানে নাই। ভালো জায়গায় চুলকায়া
ওটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে। এই সংস্কার মানি না। ইসলাম বিরোধী কোনো আইন করে কোনো সংস্কারকে আমরা মানতে পারি না। ইসলাম নারীর অধিকার যতটুক দিছে, পৃথিবীর কোনো মতবাদ তন্ত্রমন্ত্র এতটুক দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন। মানব জাতির বিকাশ ইসলাম পুরুষকে কৃতিত্ব দেয় নাই। পুরুষকে দিছে 50%, মহিলাকে দিছে 50%। অথচ বাইবেল ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে নারীরা হচ্ছে পাপের ফসল। হিন্দু ধর্মে নারীদের অবজ্ঞা করা হয়েছে। বাইবেলে মানব জাতির বেহেশত থেকে বহিষ্কারের কারণ উল্লেখ করা হয়েছে, একজন নারীকে দায়ী করা হয়েছে, তিনি হাওয়া। কিন্তু কোরআন নর নারী কাউকে দায়ী করে নাই। আল্লাহ বলেছেন ফাআযাল্লাহুমা শায়তানু আনহা, এর জন্য দায়ী ছিল শয়তান। কিন্তু বাইবেলের লেখকরা, ওল্ড টেস্টামেন্টের লেখকরা, হিন্দু ধর্মশাস্ত্রের লেখকরা নারী জাতির সম্মানকে বুলণ্ঠিত করতে বলেছে দায়ী হচ্ছে হাওয়া। মানব জাতির বিকাশ ইসলাম নারীর অধিকারের সাথে পুরুষের অধিকারের কথা, পুরুষের যতটুক ভূমিকা নারীর ততটুক, এটা একমাত্র কোরআন বলছে। শুনবেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. سبحان الله. 50-50 এখানে পুরুষকে শ্রেষ্ঠত্ব দেখানো হয় না। সমান সমান ভূমিকা মানব জাতির বিকাশে পুরুষের যতটুকু নারীর ততটুক। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। সুবহানাল্লাহ বলবেন না। নাস্তিকরা, তোমরা যে নারীর অধিকার আর স্বাধীনতা চাও, এটা বাস্তবায়ন যদি সরকার করে পুরা দেশ প্রস্টিটিউট স্টেট হবে। কোরআন যেটা বলেছে সেটা মেনে নাও। কোরআন ও সুন্নাহ নারীর যে অধিকার ও সম্মান দিয়েছে তা মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ, সম্পূর্ণ যৌক্তিক এবং বৈজ্ঞানিক বাস্তবসম্মত। তোমরা যে নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকার চাও, এটা মিথ্যা, অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অবাস্তব। কারণ সৃষ্টিগতভাবেই নারী আর পুরুষের মধ্যে আল্লাহ তাআলা সর্বনিম্ন 25টি পার্থক্য রেখেছে। কথা বুঝতেছেন? তাহলে মানব জাতির বিকাশে আল্লাহ পুরুষের যে ভূমিকা, নারীর সেই ভূমিকার কথাই বলেছে। তো ইসলামের চেয়ে বেশি নারীর সম্মান অধিকারের কথা কেউ বলতে পেরেছে? কথা বলে না। সমস্ত ইসলামের বাইরে ধর্মগুলো নারীকে সম্পদ সঞ্চয়ের কোনো অধিকার দেয় নাই। অ্যারিস্টটলের মতো রাষ্ট্রবিজ্ঞানী গ্রিক দার্শনিক নারীদের ব্যাপারে তার বক্তব্য, নারীদের সৃষ্টি করা হয়েছে পুরুষদের সেবার জন্য। সে বলতে চেয়েছে নারীরা পুরুষদের দাসী। ইসলাম নারীদেরকে অর্থনৈতিক অধিকার দিয়েছে। আল্লাহ পরিষ্কার কোরআন কারিমে বলেছেন লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাব। পুরুষ যা সঞ্চয় করবে, অর্জন করবে, কামাই করবে সেটা পুরুষের, মহিলা যা কামাই করবে, অর্জন করবে ওইটা মহিলার। মহিলার কামাই রোজগার ব্যবসায় স্বামীর কোনো হস্তক্ষেপ, কিন্তু স্বামীর কামাই আয় রোজগারে স্ত্রীর হস্তক্ষেপ চলবে। মহিলারটা রিজার্ভ,
কথা বলেন। আর পুরুষ বাধ্য মহিলার জন্য খরচ করতে। যদি পুরুষ খরচ না করে, মহিলা ইসলামী আদালতে মামলা দিলে পুরুষকে শাস্তির আওতায় আনা হবে। কি অধিকার ও সম্মান ইসলাম দিয়েছে তা আপনি তো চিন্তাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইসলাম কত বেশি অধিকার দিয়েছে নারীর। আপনি যদি বিয়ের সময় স্ত্রীকে 1 কোটি টাকাও দেন, তালাক দিয়ে দিলে ওই 1 কোটি টাকাই তার হাতে বুঝায় দিতে হবে, 1 টাকা ফেরত নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ফেরত নেওয়া যাবে? আপনি যদি বলেন 20 বছর না আমি খাওয়াইছি তোমারে, তো মোহরের ওই টাকাটা দিয়ে যাও না, ইসলাম বলেছে অধিকার আপনার নাই। সুবহানাল্লাহ বলবেন। কিছু নারী পুরুষ নারী সংস্কার কমিশনে যারা এই 318 পৃষ্ঠার চটি বইটা বানাইছে, চেহারাগুলো দেখছি এক নজর, বোঝা যায় না কোনটা পুরুষ কোনটা মহিলা, একই রকম লাগে। যেটা ড্রেস, কি বুঝলেন, বুঝার উপায় নাই যে পুরুষ কোনটা, মহিলা কোনটা, হিজড়া কোনটা, ট্রান্সজেন্ডার কোনটা। ছি ছি ছি, ঠিক। তুমি নারী স্বাধীনতার নামে তুমি কি করবা ব্যক্তিগত পর্যায়ে রাখো। আজ পর্যন্ত দেখছেন আলেম ওলামা একত্রিত হয়ে ঢাকায় যারা বোরখা পরে না কোনো মহিলাকে তিরস্কার করছে? করছে মানুষ আলেমরা? তুমি বোরখা পরবা না, তোমার ব্যক্তিগত বিষয়। ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত বক্তব্যের মাধ্যমে সংস্কারের চেষ্টা করছে, কিন্তু উলঙ্গ, অর্ধ উলঙ্গ, পূর্ণ উলঙ্গ কোনো মেয়ের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, কোনো আলেম তিরস্কারও করে নাই যে তোমার শরম নাই বোরখা পরো না। ব্যক্তিগত জীবনে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। তো এখন যদি আইন করা হয় যে না বোরখার পরা যাবে না, এটা মেনে নিবে? তো নারীবাদী নারী সংস্কার কমিশনে যে মহিলারা আছো, আগে আইন তোমাদের ঘরে কায়েম করো। পারলে তোমরা তোমাদের স্বামীদের ঝাড়ু দিয়া পিটাও, কিন্তু পশ্চিমাদের অপসংস্কৃতি সারা বাংলাদেশের কোটি কোটি মা বোনদের ঘাড়ে চাপিয়ে দিবা, এটা সহ্য করা হবে না। মানবেন? সেখানে আবার সরকারকে সুপারিশ করছে, তালাক দিলে স্ত্রীর মোহর দিলে হবে না, জরিমানা লাগবে। কেন? বিয়ের সময় তোমার যদি অবিশ্বাস থাকে, ইসলাম কোনো সীমা রাখে নাই। তাকওয়া হচ্ছে মোহরে ফাতিমি, আর ইসলাম এজাজত রাখছে আপনি যদি মোহর হিসেবে স্ত্রীকে 1 মণ স্বর্ণ দেন, ইসলাম বাধা দেয়। ইসলাম বাধা দেয় কোনটা? তালাক দিয়ে দিলে স্ত্রীকে 1 মণ স্বর্ণ তাকে বুঝাই দিতে হবে, 1 ভরি সেখান থেকে ফেরত নেবার অধিকার ইসলাম আপনাকে দেয় না। তাহলে আলাদা আবার তালাকের পর মোহর ছাড়া জরিমানা নেওয়ার আইন কেন দরকার? কথা বলে না, আছে দরকার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তো তিনি পুরুষদেরকে বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের এত বেশি মোহর দিও না যে তারা ধনী হয়ে যায়। বুঝেন নাই? এতে তো তালাক দিয়ে দিলে এই মোহর দেওয়াটা তোমাদের জন্য বোঝা হবে। হাদিস সাক্ষ্য দেয়, ফাকামাত ইমরাআতুম মিনান নিসা, পর্দার ভিতর থেকে এক মেয়ে দাঁড়ায় গেছে, অর্ধেক পৃথিবীর শাসক, যার নাম শুনলে শয়তান পালায় যাইত, সেই হযরত ওমরকে একজন মেয়ে চ্যালেঞ্জ করে ফেলছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ না, বলেন আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে প্রমাণ হয় ইসলাম নারীর বাক স্বাধীনতাও দিছে। মেয়েটা দাঁড়ায় বললেন, খলিফাতুল মুসলিমিন,
আপনার এই সিদ্ধান্ত ফতোয়া কোরআনের বিপক্ষে যায়। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর তখন ক্ষমতায়, ধুলার তখতে বসে অর্ধেক পৃথিবী তিনি শাসন করছেন, যার নামটা শুনলে রোম সম্রাটের গায়ে জ্বর আসতো, থরথর করে কাঁপত। মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একজন যুবতী দাঁড়ায় বললেন, আপনার মতামত সঠিক নয়। কেউ মেয়েটিকে একটা ধমক দেয় নাই। ইসলাম নারীর কি স্বাধীনতা দিয়েছে! সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, তোমার দলিল কি? আমার কথাটা কোরআনের কোন আয়াতের বিপক্ষে গেছে? মেয়েটি দাঁড়িয়ে সূরা নিসা থেকে 20 নম্বর আয়াত তেলাওয়াত করতে লাগলো। মেয়েটি বলল, আল্লাহ বলেছেন, ইন আরাদতুমুস্তিবদালা যাওজিম মাকানা যাওজ ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। ওমর, আপনি কি সূরা নিসায় আল্লাহর নির্দেশ দেখেন নাই? আল্লাহ পুরুষদেরকে নির্দেশ করেছেন, হে পুরুষেরা, তোমরা যদি এক স্ত্রী তালাক দিয়া আরেকজনকে বিয়ে করতে চাও, সুবহানাল্লাহ, তবে যাদেরকে তালাক দিতে চাও তাদেরকে যা দিছো তা যদি কারি কারি সোনা রূপাও হয়, কিনতার মনে মনে সোনা, এটা কি গরি না, মনে মনে সোনা রূপাও দাও, তালাকের পর 1 জাররা পরিমাণ ফেরত নিতে পারবা না। মেয়েটি হযরত ওমরকে 2টা দলিল দিলেন। এক, মোহরের ক্ষেত্রে ইসলাম কোনো লিমিট দেয় না, কোনো লিমিট। আগে মনে মনে দিলেই তো পরে মনে মনে থেকে নেওয়া যাবে না, কথা বলবো। তো কোরআন শরীফ আর হাদিস শরীফ থেকে তো দেখা যায় মোহরে ফাতিমিটা তাকওয়া, কিন্তু ফাতোয়া হচ্ছে মেয়ে যদি বলে আমি বিয়ে বসবো 1 মণ স্বর্ণ দিলে, তো মেয়ের শর্ত রক্ষা করেই মেয়েকে বিয়ে করতে হবে। ইসলাম এই অধিকার মেয়েকে দিয়েছে। এবং তালাকের পর 1 জাররা পরিমাণ ফেরত নেওয়া, বরং স্বামীর উচিত হবে মাথায় বহন করে সোনা রূপার খাজাঞ্চা তালাক দেওয়া বউয়ের বাড়িতে ফেরত দিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন হাদিস যে আইন দিছে, এর চেয়ে ভালো উত্তম কোনো আইন নাই, এর চেয়ে ভালো উত্তম কোনো বিধান নাই। অতএব সংস্কারের নামে যদি তোমরা ইসলামকে আঘাত করে আমাদের দিকে পাথর ছুঁড়ে মারো, খোদার কসম আমরা পাহাড় ছুঁড়ে মারবো তোমাদের উপর। আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। সুদীর্ঘ 50 বছর এদেশের ইসলামপন্থীগণ রক্ত দিয়েছে ইসলামী আইনকে বলবৎ করতে। আমরা এখন দেখতে চাই ইসলামের নামে যারা রাজনীতি করে তাদের ভূমিকা কি। ওনারা বহু আগে আপোষে চলে গেছে, আর ইসলামী রাষ্ট্র চায় না, কল্যাণ রাষ্ট্র চায়। অলরেডি তারা কনভিন্সড, মোটামুটি 50% মেনে নিছে। আমেরিকা থেকে আব্বাস যেমনে বলে অমনি হবে, কিন্তু ওরা বুঝে নাই কৌশল ও দিনের ক্ষেত্রে ছাড় দিলে বেদিন চায়, দিনের ক্ষেত্রে ছাড় চলবে না, দিন ছেড়ে দিতে হবে। বেদিন এটা চায়, কথা বলেন। আর কখনো বিজাতি মুসলমানের সাথে ওয়াদা রক্ষা করতে পারে? আপনারা জানেন ইখওয়ানুল মুসলিমিন 80 বছর রাজনীতি করে মিশরে ক্ষমতায় এসেছিল। প্রধানমন্ত্রী হয়েছিল মুরসি, 1 বছর ক্ষমতায় থাকতে পারছে। কেন? তিনি আদর্শ থেকে সরে গেছিলেন। ক্ষমতা আসার আগে তিনি ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দিবে, অবাধ যাতায়াতের ব্যবস্থা করবে, এবং মিশরের পূর্ববর্তী তাগুত সরকাররা যে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ইসরায়েলের সাথে রেখেছে সেই ক্ষেত্রে তারা কোনো হস্তক্ষেপ।
এই যে আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, আল্লাহর রহমত। তারপর মুরসির পরিণতি কি হয়েছে? জেলে ঢুকলো, স্লো পয়জন দিয়ে তারে মেরে ফেল। গাদ্দাফির ইতিহাস দেখেন, গাদ্দাফি ছিল কট্টর পশ্চিমা বিরোধী। আমেরিকা যখন তাকে ম্যানেজ করে ফেলল, সে ম্যানেজ হয়ে বলল, আমি নিউক্লিয়ার উইপন, অ্যাটম বম বানাবো না, আমেরিকা আমাকে নিষেধাজ্ঞা তুলে দেয়। এই চুক্তি করার 11 বছরের মাথায় বারাক ওবামার নেতৃত্বে পশ্চিমারা হামলা করে ফুলের মতো সাজানো একটি দেশ লিবিয়াকে শ্মশান বানায় দিস। লিবিয়ার মানুষগুলো আগে ঘরে বসে খাইত, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তেল বিক্রির টাকা গাদ্দাফি পাঠায় দিত। গাদ্দাফি অ্যাকাউন্টে তেল বিক্রির পর প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে টাকার একটা অংশ। বিদ্যুৎ ছিল ফ্রি, শিক্ষা ফ্রি, চিকিৎসা ফ্রি। বাংলাদেশ 200 বছরও তা করতে পারবে না। সে গাদ্দাফি যখন পশ্চিমাদের সাথে হাত মিলালো, গাদ্দাফি নির্মমভাবে নিহত হলো। অতএব যারা বাংলাদেশে কৌশলের নামে, সময় ক্ষেপণের নামে পশ্চিমাদের এজেন্ডা মেনে নিচ্ছেন হাত মিলায়া, আপনাদের তো এখন আগানাই গোড়া আছে, পরে দেখবেন গোড়াই চলে গেছে। আমাদের কথা এখন ভালো লাগবে না, কিন্তু যখন বুঝবেন তখন করার কিছু থাকবে না। এতে আবার মনে করবেন না যে ওনারা নাই বাংলাদেশ এতিম হয়ে যাবে। খেলাফা এবং জিহাদে বিশ্বাসী লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে দ্বীন ইসলামের স্বার্থে জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছে, আছে না? তাহলে ভাইরা, ইসলামকে নারীর অধিকার দেয় নাই? সম্মান অনেক ক্ষেত্রে তো ইসলাম নারীর অধিকার পুরুষের চেয়ে বেশি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পদতলে আল্লাহর জান্নাত। পুরুষদের ক্ষেত্রে এটা বলা হয় নাই। সম্মানটা বেশি না? কথা বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, মা আকরামান নিসা ইল্লা কারীম ওয়া মা আহানাহা ইল্লা লাইন। মেয়েদের সাথে, স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে কমিনা, নিন্দিত মানুষ। আর মেয়েদের সাথে, স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে করিম, পরম সহিঞ্চু, সৎ চরিত্রের, উন্নত চরিত্রের মানুষ। নারীর অধিকার ও সম্মান ইসলামের চেয়ে বেশি কেউ দিতে পারে না। জান্নাত পাওয়ার ক্ষেত্রে, ইবাদত বন্দিগিতে, ঈমান ও ইসলামের ক্ষেত্রে নারী পুরুষ সমান। একই কলেমা পড়ে মুসলমান হতে হয় পুরুষদেরকেও নারীদেরকেও। নামাজ পড়লে পুরুষ জান্নাতে যে মাকাম পাবে, মহিলা কম পাবে না, ওই মাকামটা পাবে। সমান সমান সমান। বরং অনেক ক্ষেত্রে ইবাদত বন্দিগিতে ইসলাম নারীদেরকে ছাড় দিছে। নারীদের উপর আবশ্যক নয় জুমার নামাজে যাওয়া, নারীদের উপর ফরজ নয় জিহাদের ময়দানে যাওয়া, ওটা ঐচ্ছিক। সেবা দিতে যেতে পারে, ঐচ্ছিক। সুবহানাল্লাহ। পুরুষদের উপর ওয়াজিব হচ্ছে স্ত্রীদের ভরণ পোষণ দেওয়া। আর স্ত্রীরা যদি বাংলাদেশ ব্যাংকের মালিকও হয়ে যায়, সংসারে খরচ করতে সে বাধ্য নয়। সেই ক্ষেত্রে ইসলাম তাকে ইচ্ছা দিয়েছে মন চাইলে খরচ করতে। আর মহিলাদেরকে আপনারা জানেন খরচ করে না, মেকআপ কিনতে কিনতে, লিপস্টিক গনতে গনতে টাকা সব। ঠিক না? ইসলাম কত বেশি অধিকার দিয়েছে। কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ যে পার্থক্য রাখছেন, ওইটা কি করবেন? ইসলাম যেটা বলছে, বিজ্ঞান নতমস্তকে তা স্বীকার করেছে। আল্লাহর পেয়ারা হাবিব, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, মহিলারা নাকিসুল আকল ওয়া দ্বীন, দ্বীনের ক্ষেত্রে অপরিপূর্ণ, আকলের ক্ষেত্র
অপরিপূর্ণ। এটার একটা ব্যাখ্যা হচ্ছে পুরুষ 365 দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, মহিলারা মাসে কারো 3 দিন, কারো 4 দিন, কারো 7 দিন মাস। ও যে আল্লাহ তার একটা দৈহিক কষ্ট দিয়েছেন, নামাজ কি? সুবহানাল্লাহ বলবেন। কিন্তু বেহেশত পাওয়ার ক্ষেত্রে আল্লাহ কিন্তু বলবেন না তুই তো মাসে এতদিন নামাজ পড়স নাই, ও ওই সময়গুলোতে নামাজ না পড়ি বেহেশতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আকলের ক্ষেত্রে মহিলারা কি? অপরিপূর্ণ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহাসত্য কথাটি বললেন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পরে বিজ্ঞান অপারেশন থিয়েটারে মাথা কেটে মগজ ওজন দিয়া আল্লাহর হাবিবের কথার সামনে মস্তক নত করে দিয়েছে। জুলজি, বায়োলজি এই কথা স্বীকার করেছে প্রাপ্ত বয়স্ক একজন পুরুষের মাথায় মগজের পরিমাণ ৬০ ড্রাম। কত ড্রাম? পানির ড্রাম না, এটা আউন্সের মতো। 4 ড্রামে 1 তোলা হয়। 4 ড্রামে পানির ড্রাম না, আউন্সের মতো ছোট্ট হিসাব। 4 ড্রামে 1 তোলা। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় 60 ড্রাম। কত? প্রায় 15 তোলা। কত তোলা? আর প্রাপ্তবয়স্কা একজন মহিলা যত শিক্ষিতা হোক, ব্যারিস্টার হোক, ম্যাজিস্ট্রেট হোক, প্রধানমন্ত্রী হোক, জাতিসংঘের মহাসচিব হোক, ওই মহিলার মাথার মগজ 40 ড্রাম। এমন সৃষ্টিগতভাবেই তো আল্লাহ বাটোয়ারা করে দিয়েছেন 20 ড্রাম কম। তো তুমি কেমনে সমান করবা নারী পুরুষ সব জায়গায়? সম্ভব? এটা জন্মগতভাবে আল্লাহ নিয়ম করে দিয়েছে, সৃষ্টিগতভাবে নিয়ম করে দিয়েছে। পুরুষের মাথায় মস্তিষ্ক 60 ড্রাম, মহিলার মাথায় মস্তিষ্ক 40 ড্রাম। সুবহানাল্লাহ কইবেন। তো সমান হবে সব জায়গায়? ঈমান ইসলামে বেহেশত পাওয়ার ক্ষেত্রে সমান, মানব জাতির বিকাশের ক্ষেত্রে সমান ভূমিকা। কিছু ক্ষেত্রে মহিলার অধিকার বেশি, কিছু ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি। আমরা নারী পুরুষের সমান অধিকার চাই না, আমরা নারী পুরুষের প্রাপ্য অধিকার চাই। যে ক্ষেত্রে নারী বেশি পায় বেশি দিব, যে ক্ষেত্রে পুরুষ বেশি পায়। নেতৃত্বের ক্ষেত্রে ইসলাম পুরুষের অধিকারকে সমুন্নত করেছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সুবহানাল্লাহ। মহিলাদের উপর পুরুষরা কর্তা, কর্তৃত্বশীল। এটা কতটা বাস্তব? সুবহানাল্লাহ। যারা নারী পুরুষের সমান অধিকার চায় তাদেরকে প্রশ্ন করতেছি, তোমাদের আধুনিক বিশ্বে এমন একটা রাষ্ট্র দেখাও যে দেশের রাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান কোন নারীকে করা হয়েছে। দেখাও নারীবাদীরা, পৃথিবীর একটা রাষ্ট্র দেখাও সেনাপ্রধান কি প্রধানমন্ত্রী হইতে মজা লাগে, আঁচল কুচি দিয়া মন্ত্রণালয় চালায় প্রধানমন্ত্রী হওয়া যায়, কিন্তু সেনা প্রধানের দায়িত্ব মহিলা নিতে। এই ক্ষেত্রে কর্তৃত্বশীল হতে হবে। এই কর্তৃত্বশীলতা আল্লাহ দিয়েছেন কারে? এভিয়েশন সায়েন্স, এভিয়েশন, আকাশে যে প্লেন চলে, হেলিকপ্টার চলে, কথা বুঝতেছে? আমি আমার জীবন থেকেই একটা উদাহরণ দিই। আলহামদুলিল্লাহ, ওয়াজ মাহফিলের ক্ষেত্রে দিনের মাহফিলগুলোতে হেলিকপ্টারে যাতায়াতের একটা ধারা বাংলাদেশে আল্লাহ আমার মাধ্যমে শুরু করছে। কিন্তু দেখেন, জানেন আপনারা, এখন শখে অনেক মৌলবী সাহেব, পীর সাহেব, নায়ক নায়িকা, গায়িকা উঠতেছে। উঠুক, আমরা দেখাই দিছি, ওরা করুক। আজ পর্যন্ত আমি কত হাজার ফ্লাইট করছি আমার মনে নাই, একটা এভিয়েশনের, একটা হেলিকপ্টারে একটা মহিলা পাইলট নাই। মহিলাদেরকে সুযোগ দেওয়া হয় প্লেনে, প্লেনেও সুযোগ দেওয়া হয় ক্যাবিন ক্রু, এই চকলেট বিস্কুট এগুলো দিতে।
আর কোনো একটা ফ্লাইটে, হোক ইন্টারন্যাশনাল হোক ডোমেস্টিক, এককভাবে কোনো মহিলা পাইলটের কাছে প্লেন ছাড়া হয় না। হয় মহিলা ক্যাপ্টেন, কো পাইলট পুরুষ থাকবে, হয় পুরুষটা ক্যাপ্টেন, কো পাইলট মহিলা থাকবে। শুধু মহিলার কাছে প্লেনের দায়িত্ব দেওয়া হয় না, কারণ কুইক ডিসিশন, হঠাৎ সিদ্ধান্ত নেবার মতো একক জ্ঞান মহিলা রাখে না। যদি দেখে প্লেন উঠছে চিটাং যাবে, এখন কুমিল্লার আকাশে দেখা গেল তুফান, মহিলা ভাববে চান্দিনাতি নামায় দিই, আধা ঘন্টা লোকাল বাসের মতো থামুক। আমি তো রসিকতা করলাম, কিন্তু প্লেন যখন আকাশে উঠে যায় ক্যাপ্টেনকে ডিসিশন নিতে হয়, ঝড় তুফান সকল ক্ষেত্রে। এককভাবে মহিলা এটা পারে। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম উৎসাহিত করেছে পুরুষের নেতৃত্বকে। সহিহ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সে জাতি কখনো সফল হতে পারবে না যে জাতি তাদের রাষ্ট্রীয় কর্তৃত্ব কোনো মহিলার কাছে সোপর্দ করে। তো সংস্কার এইরকম আনো যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান চায় না নারী নেতৃত্ব, অতএব ক্ষমতায় যে যাবে তাকে পুরুষ হইতে হবে। এই সংস্কার আনবে না, এটা তো পশ্চিমা আব্বা থেকে যাবে, আড্ডি গুড্ডি ছুটাই দিবে। অতএব প্রিয় ভাইরা, সোচ্চার হন, চোখ কান খোলা রাখুন। আমি 6 মাস আগে আপনাদের সাবধান করেছিলাম, ভারতীয় আধিপত্যবাদকে আমরা বিতাড়িত করেছি, ফেসিবাদের গজব থেকে আল্লাহ দেশকে মুক্ত করেছেন। পশ্চিমা গজব আগ্রাসন যেন আবার চেপে না বসে। হার্ড ইউনিটি, শক্ত ঐক্যের মাধ্যমে আপনারা দেশকে ইসলাম বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, আগ্রাসন বিরোধী যে কোনো চক্রান্তকে নস্যাৎ করে বিশ্বমান চিত্রে বাংলাদেশকে সমুন্নত করতে পারেন। সংস্কার কোনো ব্যক্তির হাতে নয়। ডক্টর ইউনূসের কাছে আলাদিনের চেরাগ নাই, ঘষে ঘষে সব ঠিক করে দিবে। আমরা দেখতেছি কিছু ক্ষেত্রে সফলতা, কিন্তু তেলের দাম 1 মাসে 3 বার বাড়ছে। সয়াবিন তেল কেজিতে বাড়ছে 14 টাকা। কথা বলেন, তার মানে বোঝা যায় আগে চোর ছিল বেশি, এখনো চোর আছে, সিন্ডিকেট ব্যবসায়ীও আছে, ঘাপটি মেরে বসে আছে। এগুলো ঠিক করা দরকার। পথে ঘাটে সহিংসতা বেড়ে গেছে, যখন তখন মানুষকে পিটায় মেরে ফেলা হচ্ছে। এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা, এটা একটা রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র বানায় দেয়। এটা বন্ধ করা হোক, ঠিক না? আমাদের দেশের লোক গাড়িতে উঠে শান্তি পায় না, গাড়ির ফিটনেস নাই। বাংলাদেশে যে গাড়িগুলো এখন সড়কে চলে, এই গাড়িগুলো চীন জাপান জাদু করে নিয়ে রাখছে, আগে চলতো। এগুলো তাদের সড়কে আর জায়গা নাই। এখনো স্বাধীনের আগে যে গাড়ি বাংলাদেশে আসছে জাপান থেকে, চাকা একদিক, বাম্পার একদিক, স্টিয়ারিং একদিক, ড্রাইভার ঝুলতেছে, ভঁ ভঁ করে গাড়িও চলতেছে। আমরা স্মার্ট বাংলাদেশ বানাবো, সংস্কার, সংস্কারের জায়গা আছে বেশি, কি বলেন? ওগুলোতে সংস্কার করুন। আল্লাহ তাআলা আমাদের দেশকে, আমাদেরকে সকল প্রকার কাফের মুশরিক বেঈমানদের চক্রান্ত থেকে রক্ষা করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।